কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে তাহলে আপনার মুরগি যতই খাবার খাবে সে বড় হবে না, তার শরীরে মাংস উৎপাদন হবে না। আবার আপনার যদি ডিমের মুরগি হয়ে থাকে তাহলে আপনার মুরগি ডিম তেমন একটা দেবে না, আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে, একটা সময় মারা যাবে। মুরগিকে পরজীবী মুক্ত রাখতে আমরা কৃমির ডোজ করি, কিন্তু এই কৃমির ডোজটা একটা সময় আমাদের কাল হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা জানি না কৃমির ডোজ করার পর মুরগিকে কি কি ওষুধ প্রয়োগ করব, মুরগির মাঝে কি কি প্রয়োগ করব। কারণ মুরগিকে যখন কৃমির ডোজ করা হয় তখন মুরগিটা দুর্বল হয়ে পড়ে। মুরগিটা দুর্বল হয়ে পড়লে আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার মুরগিটা মারা যেতে পারে, আপনি বিপদগ্রস্ত হতে পারেন। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব কৃমির ডোজ করার পর আপনার মুরগিকে যে যে ওষুধগুলো প্রয়োগ করতেই হবে, যদি আপনি প্রয়োগ না করেন তাহলে বিপদগ্রস্ত হতে পারেন, আপনার মুরগি মারাও যেতে পারে। আপনি যদি এই ওষুধগুলো এইভাবে আপনার মুরগিকে পালন করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে, নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনাদের মুরগিকে কৃমি ডোজ করার পর আপনারা কি পদক্ষেপ নেবেন, কি করবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, আমার ভিডিও প্রথমেই দেখছেন, তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, কৃমির ডোজ করার পর কি করবেন, কি করতে হবে এটা অনেকে জানেন না। ভুল পদক্ষেপ নেয় বলে কৃমির ডোজ করার পর অনেকের মুরগির পায়খানাজনিত সমস্যা হয়, আমস্যা হয়, অনেক সমস্যা হয়, একটা সময় মুরগিটা মারা যায়। তাই ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্ট ভিডিওটা না টেনে দেখুন, টানলে কিছুই বুঝবেন না। বন্ধুরা, যখন আপনার মুরগিকে কৃমির ডোজ করবেন, কৃমির ডোজ করার আগে কিন্তু ব্যবহার করতে হবে লাইসোভিট ওষুধটা। ডোজ করা শেষ, ডোজ করার পরও আবার লাইসোভিট ওষুধটা প্রয়োগ করবেন, কারণ মুরগিকে কৃমির ডোজ করার পর মুরগিটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে, মুরগিটার পায়খানাজনিত সমস্যা হতে পারে। তাই দুর্বল মুরগিকে স্ট্রং করার জন্য লাইসোভিট ওষুধটা প্রয়োগ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন গরম পড়বে, গরম থাকা অবস্থায় মুরগিকে কৃমির ডোজ করা যাবে না। যখন বৃষ্টি হবে বা ঠান্ডা গভীর রাতে মুরগিকে কৃমির ডোজ করবেন। যেহেতু মুরগিকে কৃমির ডোজ করার পর মুরগিটা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা দুর্বলতা কাটানোর জন্য জিঙ্কটা ব্যবহার করতে পারেন। কেন জিঙ্ক এর কথা বলেছি, মুরগি কিন্তু পায়খানার সাথে কৃমিটা বের হয়ে আসে, আর জিঙ্কটা মুরগির আমাশয়, ডায়রিয়া অনেক রোগের কাজ করে। কৃমির ডোজ করার পর আপনি যদি জিঙ্কটা খাওয়ান তাহলে আমাশয় বা অন্যান্য রোগ হবে না আপনার মুরগির। এই দিক থেকে আপনি সেফটি থাকবেন, আপনি সমস্যামুক্ত থাকবেন। এখন মুরগিকে কৃমির ডোজ করলে কিন্তু মুরগির লিভারে এফেক্ট খায় বা কিডনিতেও এফেক্ট হতে পারে, কিন্তু লিভারের সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। এজন্য রেস্টোলিভ বা ইউরোনিক্স মানে লিভারের ওষুধ আপনার আশেপাশে যে ওষুধটাই পান না কেন, মুরগিকে লিভারের ওষুধ খাওয়াতে হবে। কিভাবে ডোজ করবেন, মুরগিকে কৃমির ডোজ করার পর 3 দিনের একটা ডোজ করবেন। ডোজটা হচ্ছে একবেলা দিবেন জিঙ্ক, আর 2 বেলা দেবেন হচ্ছে লিভারের ওষুধ, আর সাথে কিডনির ওষুধও দিতে পারেন। কিডনির ওষুধ না দিলেও লিভারের ওষুধটা প্রয়োগ করতে হবে, মানে রেস্টোলিভ, ইউরোনিক্স যেই ওষুধটাই প্রয়োগ করেন না কেন, প্রয়োগ করতে হবে লিভারের ওষুধ, আপনার হাতের নাগালে যে ওষুধটা পাওয়া যায়। জিঙ্কের কাজ হচ্ছে মুরগির জৈবন বৃদ্ধি করা। রেস্টোলিভ বা লিভার টনিক যে ওষুধে প্রয়োগ করেন, এর কাজ হচ্ছে মুরগির লিভার সংরক্ষিত রাখা, ভালো রাখা। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কৃমির ডোজ করার পর আপনার মুরগি দুর্বল হবে না, আপনার মুরগি মারা যাবে না। কিভাবে ওষুধটা প্রয়োগ করবেন, জিঙ্ক 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ml জিঙ্ক প্রয়োগ করবেন। এটা কোম্পানি ভিত্তিক আপনাকে প্রয়োগ করতে হবে। আর রেস্টোলিভ ওষুধটা মানে লিভার টনিক ওষুধটা আপনি প্রয়োগ করবেন 1 লিটার পানির সাথে 1 ml। এভাবে আপনার মুরগিকে 3 দিনের একটা ডোজ করবেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। কৃমির ডোজ করার পর আপনার মুরগি ভালো থাকবে, সাইড এফেক্ট কোনো আসবে না। মুরগির কৃমির ডোজ করতে বেশি টাকা খরচ হয় না। আপনি অল্প মুরগি পালন করেন আর বেশি মুরগি পালন করেন, মাংসের জন্য মুরগি পালন করেন বা ডিমের জন্য মুরগি পালন করেন, সঠিক সময় সঠিকভাবে আপনার মুরগিকে কৃমির ডোজ করেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, মুরগি পালনে সফলতা পাবেন। এই কৃমির থেকে আপনার মুরগির শরীরে অনেক রোগ আসতে পারে। কৃমি হচ্ছে মুরগির একটা পরজীবী যা মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে, যা আপনার মুরগির মাঝে ক্ষতিকর প্রভাব ফেলে। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আর আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে। তাই আমার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট লিস্টে যায় না। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন আর একটা কমেন্ট করে দেন, তাহলে আমি উপকৃত হব। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।